আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো নতুন ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে, ভুলবেন না যেন। আজকে আমি রান্না বান্না করতেছি। তো আজকে কী রান্না করলাম, নাস্তা কিন্তু খাওয়া শেষ। নাস্তা নাস্তার মধ্যে করছিলাম আমি ডিম ভাজা, পরোটা আর ডাল ভাজা আনছিল আর চা। এখানে মনে হয় অল্প একটু চা আছে। আচ্ছা, এখানে পেঁয়াজ কেটে রাখছি, মাছ রান্না করব, ভাত রান্না হয়ে গেছে। আর এটা এখানে হচ্ছে আমডাল আমডাল রান্না করছি কিন্তু। আচ্ছা, যেহেতু আমের দিন আমডাল তো খেতেই হবে। আর এখানে হলো আমের আচার, ঝাল মিষ্টি টক আমের আচার। তো আমি এটা রেসিপি এখন দিই নেই, আমি যখন ঘরের জন্য বেশি করে করব তখন আপনাদের মাঝে আমের আচারগুলো শেয়ার করবো একটা একটা করে। আর এখানে কিন্তু এই পটল দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। পটল আলু কেটে রেখেছি আর এখানে হলো এই যে মাছ, কই মাছ, এগুলো রান্না করব এখন। কই মাছটা কিন্তু মশলা, হলুদ, মরিচ, লবণ, আদা রসুন পেস্ট একটু দিয়ে তারপরে আমি এটাকে ভেজে তারপরে রান্না করব, সাথেই থাকবেন। এখানে কিন্তু আমি লাস্টের দিকে পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। এটা টক মিষ্টি ঝাল তো আছেই, কাশ্মীরি আচারে কিন্তু হয়, মিষ্টি আচার হয়। আমি কাশ্মীরি আচার মতনই বানিয়েছি এই আচারটা, কিন্তু একটু টক ঝাল মিষ্টি, যেহেতু আমার তোমাদের ভাইয়া একটু টক ঝাল মিষ্টি ভাত দিয়ে খেতে পছন্দ করে, এই জন্য এটা করা। চাইলে এইভাবে ঘরে বানাতে পারো। যে হয়ে গেছে আমের আচার টক মিষ্টি ঝাল। আপনারা বাসায় কিন্তু অবশ্যই তৈরি করবেন। এখন আমের দিন, আমের সিজন, আমের সিজনে সবাই একটু একটু সবাই করে থাকে বাসায় আমের আচার। আমি কিন্তু এখানে পেঁয়াজ, শুকনো মরিচ আর হলো রসুন, জিরা এটা দিয়ে এখন এই যে আমের ডালটা আছে, এটা আমি আমের ডালটা বাগার দিব। তো এইগুলো দিয়ে যদি আমি বাগার দিই তাহলে কিন্তু গ্রানটাও অনেক ভালো আসে, খেতেও ভালো লাগে। তো একটু চেষ্টা করবেন সবাই যে এই পেঁয়াজ, রসুন, জিরা আর শুকনো মরিচ দিয়ে বাগারটা দেওয়ার। আমার কাছে তো ভালো লাগে, আপনারা যারা যারা খান নাই তারা একটু করে তারপরে খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। পেঁয়াজটা কিন্তু লাল হয়ে আসছে, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে রেখে দিব ঢেকে। এখানে কিন্তু আমি মাছ ভাজা করে নিচ্ছি। মাছ ভাজাটা হলে তারপরে আমি মশলার মধ্যে যে পানিটা দিয়েছিলাম, ওই মশলার মধ্যে পানিটা কষানোর আগেই আমি তরকারিগুলো দিয়ে দিয়েছি, কারণ এইটার মধ্যেই কিন্তু কষানো একবারে হয়ে যাবে, এই জন্য। কারণ একদম হাতে সময় নাই, ক্ষুধা লেগে গেছে, রান্নাটা তাড়াতাড়ি করে রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে, তারপরে খেতে হবে। আমি এখন পটল আলু দিয়ে তরকারিটা ভালো মতন কষিয়ে নিব। অলরেডি হয়ে আসছে, আর 1-2 মিনিট কষালেই তরকারিটা কষানো হয়ে যাবে। তো
আমার মতে তরকারি যত কষানো হয় ততই মজা হয়। এই জন্য আমি তরকারিটা বেশি করে কষাই। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিতেছি। মাছগুলো দিয়ে তারপর আরেকটু আমি ২ মিনিটের মতন কষাবো। কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব। মাছ দিয়ে কষানো কিন্তু হয়ে গেছে আমার। এর মধ্যেই পানিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিগুলো দিয়ে এখন আমি ৫ থেকে ১০ মিনিটের মতো আমি রান্না করে নিব। কিন্তু প্রায় পটল কই মাছের তরকারিটা হয়ে গেছে। এখন এটার মধ্যে জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব। আমরা আজকে রাতে মানে ঘুমাতে অনেক দেরি হয়েছিল। তো রাত্রে বাজে এখন ২:৩০। তো আপনাদের মনে হয় বিশ্বাস হবে না রাত্রে ২:৩০। তো আমি দেখিয়ে দিই রাত্রে কয়টা বাজে। তো দেখেন বাইরে কিন্তু লাইট মানে জ্বলেই না বলতে গেলে। তো অনেক রাত্র মধ্যে আমার হাসব্যান্ড বলতেছে ক্ষুধা লাগছে, আমার মেয়েও বলতেছে ক্ষুধা লাগছে। তো চিন্তা করলাম কি করব ওদের জন্য, ওদের তো ক্ষুধা লাগছে। এই জন্য আমার মাথায় এলো যে ঘরে নুডলস আছে, নুডলসটা বানায় দিই। তো নুডলসটা রান্না করতেছি। রান্না করার পরে আমার মেয়েকে আমি ওর রুমের থেকে আমি ডাক দিলাম যে আসো আহ, এই ঘরে। তো বলতেছে কেন? তো আমি বললাম কি আসো দেখো তোমার জন্য কি রান্না করছি। ও আয়সা বলে কি আল্লাহ আম্মু তুমি নুডলস রান্না করছো? আমি বলি কি হ্যাঁ। তো এই তো বাবা আর মেয়ে খেতে বসছে, আমিও নিছি। আর আমার ছেলে তো ওই রুমে ঘুম অনেক। আর আপনার ভাইয়ের অবস্থা দেখেন, আপনার ভাইয়ার মনে হয় অনেক শীত লাগে এরকম অবস্থা। তো অ্যাকচুয়ালি শীতের কথা না, ও খালি গায়ে। তো এই জন্য আমার ভিডিওতে কপিরাইট আসার ভয়ে ও গায়ে এরকম চাদর দিয়ে এটা ও শরীরে দেয়। এই চাদরটা মানে গরমের কালে। তো এই চাদরটা ও জড়ায় আর কি বসে আছে। আর এখানে নুডলস খাইতেছে। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে নুডলসটা কেমন হয়েছে? তো বলতেছে ভালোই হয়েছে নুডলসটা। এই যে আমার মেয়েও খেয়ে এখন বলবে যে ভালো হয়েছে। তো এই আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসএ ফ্যামিলি ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।